هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আজ আমাদের বেনাপোলে শীর্ষ আলেম ওলামা আজকে তাফসীর পেশ করবেন। আমাদের আজকে প্রধান আলোচক হিসেবে মুফতি আমির আমজাদ সাহেব, দ্বিতীয় বক্তা হিসেবে ওখানে থাকবেন শিল্পী কবির বিন সামাদ, ইনামুল হাসান বিন নূর এবং প্রধান আকর্ষণ পকেট শিল্পী রকুনুজ্জামান এবং সাথে থাকছে রবিউল ইসলাম খুলনা। আপনারা সকলেই দলে দলে যোগ দিন। আশপাশ থেকে যারা আছেন সকলেই চলে আসেন। বেনাপোলের বাস স্ট্যান্ডের কাছে আমাদের মাহফিল ইতিমধ্যে শুরু হতে চলছে। আপনারা সকলে আশপাশে চলে আসেন। আমরা ফাইনাল লাইভ আপনাদেরকে দেখাবো। যখন আলোচনা শুরু হবে আমরা আপনাদেরকে লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন সকলেই কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দিন। মাহফিলের কর্মব্যস্ততা চলছে, সকল ভাইদের স্বেচ্ছাসেবী ভাইদের কর্ম বসতে পারে সেভাবে স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করে যাচ্ছে। وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم একদম বেনাপোল যশোর মাহফিল ইতিমধ্যে কার্যক্রম চলছে। আপনারা সকলে চলে আসুন। আমরা আপনাদেরকে ফাইনাল লাইভ দেখাবো। যখন চলবে ফাইনাল লাইভ আমরা আপনাদের দেখাবো। চলে আসুন। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাহফিলের ইতিমধ্যে কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা চলে আসেন। প্যান্ডেল করা ছিল এক ভাই আসলে আমাদের মাহফিলটা যেটা এটা করা হয়েছে এটা 2 দিনের সিদ্ধান্ত আর কি মাহফিলটা হয়েছে। এই জন্য আর কি আমরা প্রথমে দুর্গাপুরের মাহফিলটা দুর্গাপুরেতে মাহফিল করার সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে আর কি দুর্গাপুরের মানুষ সমাগম হবে না, মানুষ সমাগম যেতে পারবে না, ওখানে মানুষের অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াতের। এই জন্য আর কি পুরো যে আছে সেখানে আর কি মাহফিলটা হচ্ছে। আপনারা চলে আসুন। আল্লাহ রহম করবেন, দ্রুত আল্লাহ রহম করবে। আকাশ মেঘলা হচ্ছে, আশা করি সমস্যা হবে না। আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আপনাদের মানুষকে কিন্তু বলতে সবাইকে ভাবতে হবে। ইতিমধ্যে মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন সকলেই কমেন্টে জানান এবং লাইভে শেয়ার করে দেন। পরবর্তীতে আমরা লাইভে সবাইকে দেখাবো। আলোচনা শুরু হলে সবাই আলোচনার রেকর্ড এখানে লাইভ হবে, আপনারা সবাই দেখবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা এখনই আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আজকে ঐতিহাসিক মাহফিল বেনাপোল ময়দানে এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বেনাপোলের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেনাপোল নবদিগন্ত ক্রিকেট হাই স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আবু তালা মহোদয়। এখন সভাপতির আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু তালহা। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্তভাবে উদ্বোধনী ঘোষণা করবেন। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
জনাব মাওলানা মোহাম্মদ আবু তালহা। সদল ওঠা যাবে না এই জায়গায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মাঠে ইতিমধ্যে والعاقبة للمتقين এখানে চলে আসছে। আজকের এই আপনারা সবাই চলে আসেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত রবিউল ভাই এখানে আলোচনায় ইতিমধ্যে বসবেন। বেনাপোলের আপনারা সকলেই পৌরসভার আপনারা আলোচনা ওয়ার্ড শুনবেন। কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন প্রশাসনের পুলিশ ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন রবিউল ভাই এখানে আমরা দীর্ঘদিন আজকে মাহফিল সংক্রান্ত এই বিষয়গুলো আপনি ধরনের বলে দিন, মঞ্চ তৈরি করে কিভাবে কি করবেন। কোরআনের কথা বলতে পারিনি। আমরা ইনশাআল্লাহ মাহফিলের কার্যক্রম আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন। আলোচনা করবেন আড়াইটা এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হামদান কাসীরান আমির হামজা আলোচনা শুরু করবেন। উনি বাসা পর্যন্ত কথা বলবেন, সবাই সাথে থাকবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চলে আসুন আমরা আজকের মাহফিলে। সকলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশেষ করে এই মুহূর্তে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি বাংলাদেশে আজকের যে পরিবেশ ফিরে এসেছে, মাইক্রোফোন যাদের রক্তের বিনিময়ে পিছনে, হ্যাঁ ঠিক আছে। মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার জমিনে ইসলামী আন্দোলন বলে দেন। থেকে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত সর্বোচ্চ মাগফিরাত কামনা করে আপনাদেরকে ধন্যবাদ। এবং সর্বশেষ ঐতিহ্যবাহী বেনাপোলে যাদের ওসিলায় আমরা আজকে স্বাধীন উন্মুক্ত একটার সময় চলে যাচ্ছি। দেশ পেলাম, আপনার যে যেখানে আছেন বিশেষ করে শহীদ আবু সাইদ মুক্ত থেকে শুরু করে হবে এই মাঠে। আজ পর্যন্ত ছাত্র জনতা টিভির সাথে আপনারা থাকবেন, যারা পিছু হয়নি, টিভির পাশে। সালাম। যারা কোনো কিছুকে তোয়াক্কা করেনি, যারা কোনো আজ এ পর্যন্ত আমরা রক্তচক্ষুকে, সরাসরি বুলেটকে সম্প্রচারে যারা আসবো একটু ভয় পরে। পায়নি, আপনারা সকলেই সেই আমাদের সমস্ত সাথে থাকবেন। শহীদ এবং সকলের যারা পরবর্তী আজকে লাইভে হাসপাতালে দেখার চেষ্টা বিভিন্ন করবেন। ভাবে আর কি মাহফিলের পূর্ণ কার্যক্রম পঙ্গু শুরু হয়ে করে আমরা কারোর আরো চোখ লাইভে হারিয়ে, হাত সকলের হারিয়ে, সাথে পা থাকবেন। হারিয়ে কিংবা লাইভটা বিভিন্ন এইভাবে অঙ্গ চালিয়ে হারিয়ে যাবো যারা কিনা আজকে আপনারা একটু হাসপাতালে কমেন্টে কাতরাচ্ছে, জানান। তাদের আমরা সুস্থতা কামনা করছি। আপনারা সকলে জানান লাইভটা ইতিমধ্যে রব্বুল এভাবে আলামিন চালিয়ে তাদেরকে যাবো। যেন খুব পরবর্তীতে দ্রুত আমরা লাইভে আসবো কিনা আপনি সেবা দান আপনারা করেন। একটু আমরা সকলে তার জন্য দোয়া করে আমি আজকের আমাদের বেনাপোলে এই ধরনের মাহফিল আমার মনে পড়ে যে 33 বছর আগে আমরা করতে পেরেছিলাম। সেই মাহফিল যার ওসিলায় হয়েছিল, যাকে নিয়ে হয়েছিল, স্টেশন তিনি আমাদের মাঝে আজকে নাই। আজকের স্বৈরাচার প্রধান ডক্টর মেহমান সরকার আমির হামজা তাকে আজকে পরিকল্পিতভাবে আমাদের হত্যা সাথে করে আছেন। সকলকে জান্নাতে এখানে শহীদ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। আমরা তারও সেই কোরআনের পাখি, যিনি আজকে যত বাংলাদেশে যত মাহফিল, যত তাফসীরুল কোরআন এর নেতৃত্ব তিনি দিয়ে গেছেন। এই কোরআনের আওয়াজ কখনো বন্ধ হবে না বাংলাদেশে, কি বলেন? এই কোরআনের আওয়াজ, এক নজরে সকলে কোরআনের দেখে নিন পাখি আজকের যে আলোচক বিন্দুগুলো নির্দেশনা আপনারা আমাদের দেখে দিয়ে নিন। গেছেন, আজকে প্রধান তার মুফাসসির সৈনিক আমির হামজা ভাই, এবং কোরআনের সৈনিক ইমামুল হাসান কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম খুলনা বহাল থাকবে। কুনুজ্জামান এবং আমরা যারা আজকে কুনুজ্জামান এবং এই মাহফিলে এসেছি, আমরা কোরআনের মহব্বতে এসেছি। সকলের সাথে আমাদের এই যে সময়টা যদিও মাহফিল শোনার সময় নয়, আপনাদের কষ্ট হবে অনেক,
রোদে বৃষ্টিতে হয়তো কষ্ট হতে পারে, তারপরেও আপনারা ধৈর্য ধরে এই কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে আপনারা সকলে আল্লাহর সৈনিক, সেইভাবে আমরা সেই পরিচয় দিয়ে ধৈর্য সহকারে আমরা কোরআনের কথা শুনবো। এই আহ্বান থেকেই আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের পক্ষ থেকে আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দক্ষিণ পাশে, মাঠের দক্ষিণ পাশে এখনো পর্যন্ত যে সমস্ত গাড়িগুলো আছে, মঞ্চের পিছনে এখন অস্থায়ী ভাবে যে গাড়ি রাখার যে স্থান করা হয়েছে, আপনারা দ্রুত সেই স্থান থেকে গাড়িগুলো সরিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মুফাসসির মাওলানা রবিউল ইসলাম খুলনা। আমি সম্মানিত মুহতারামকে আজকের প্রোগ্রামে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে আসার জন্য প্রোগ্রামের পক্ষ থেকে বিনীতভাবে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدنا علما، ربي زدنا علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম,
বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। কথা বলুন, ঠিক না বেটি? যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে কে, সুরমা বাদা তামাম নয়ন জুড়ে। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বাদা তামাম নয়ন রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাসা সানাদিন বেনাপোল ফুটবল মাঠে ঐতিহ্যবাহী দুর্গাপুর বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বিরুদ্ধ জ্ঞানবিরুদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু তালা ভাই, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত মেহমান হিসেবে আলোচনা করবেন এই যশোরের গৌরব, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, জীবন চলার বাকে যিনি সবচেয়ে অবহেলিত কাজ করেন, এই বেনাপোল এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন এই এশিয়া মহাদেশের বাংলাদেশের কৃতি সন্তান, কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, জীবান্তর কম্পিউটার যাকে বলা হয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মুসলিম আলেমে দিন, যার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ব্যক্তিগুলো আল্লাহর কোরআনের ময়দানে চলে আছেন, হযরত মাওলানা মুফতি আমির হামদা সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সুরের মঞ্চনে আপনাদেরকে ধন্য করবেন যশোরের কৃতি সন্তান, যশোর জসকোটের সম্মানিত লয়ার,
আমার অভিভাবক যশোর তারামেলা শিল্প গোষ্ঠীর সম্মানিত পরিচালক অর্থাৎ জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান, আল্লাহ পাক তার কণ্ঠকে এই আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে ইসলামের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য যেন নির্ভীক কাজ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তার কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আলোচনা করে এবং সুরের মঞ্চনায় ধন্য করবেন। কিছুদিন আগে যার সার্বিক সহযোগিতায়, যার একান্ত ভালোবাসায় আমি মালয়েশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে পেরেছিলাম, সবচেয়ে বড় দাবিদার জিকুর কাসার কৃতি সন্তান, ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান, অর্থাৎ বাংলাদেশের যিনি বক্তৃতা জগতে সবার কাছে আলোড়ন সৃষ্টি করেছেন, জনাব কবির বিন সামাদ, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরতুল উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে হৃদয় নিংড় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলে দিল খুলে শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশারি বিশ্বমানন্দ দেবী আপনার আমার নবী নবীর সর্দার সে নবীর পরি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি শেষে ভাইদের জন্য, সেসব মুজাহিদদের জন্য, শহীদদের জন্য মাগফিরাত কামনা করি যারা 2024 সালে অর্থাৎ এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে, ওই আবু সাঈদের মতন করে যারা দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করেছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতের সর্বস্তে তাদের মর্যাদা দান করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দিনের বেলায় কোরআনের মঞ্চ, আসলে এই ডেটটা আমার ছিল যশোরের অর্থাৎ বাগারপাড়ায়, 2 দিন আগে ক্যান্সেল হওয়ার কারণে আমি আমার শ্রদ্ধা অভিভাবক অর্থাৎ ইনাউল হাসান ভাইকে দিয়েছিলাম, তিনি আপনাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের টেনশন করার কারণ নেই। 12:30টার মধ্যে আমির হামজার আমি অর্থাৎ বেনাপোলে প্রবেশ করেছি, অর্থাৎ তিনি রেস্টে আছেন, সময় মতন আপনাদের সম্মুখে তিনি কোরআনের কথা বলবেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাতে চাই, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী বাংলাদেশ ইসলামী আন্দোলনের পৃথিবী। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ যারা যুগে যুগে এই দিন প্রচার করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, তাদের রক্ত কোনো বৃথা যায় নাই। অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল, ইসলামী আন্দোলনের সবচেয়ে বৃহত্তর দল বাংলাদেশ জামাত ইসলামীর 6 জন ব্যক্তি মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং যে জমিনে আল্লাহর ইসলামী প্রেমিকদের, যে জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের জন্য যারা রক্ত দিতে পারেন, আবু সাঈদের মতন করে যারা রক্ত দিতে পারে, অর্থাৎ কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চে যেতে পারে, যে জমিনে আল্লাহর কোরআনের জন্য শহীদের রক্ত ধরে, ওই জমিনটাকে আল্লাহ পাক বিজয় দান করায়। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং 2024 সালে স্বাধীন, নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য আপনি আমি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এখান থেকে 1 মাস আগে পর্যন্ত এমনি ভাবে প্রকাশ্যে জামাত ইসলামের নাম নেওয়ালা যাত নাম, এইভাবে প্রকাশ্য ইসলামের কথা বলা বাধ্য নাম, মঞ্চে অসংখ্য ব্যক্তিকে, আলেমদেরকে বেজ্জতি করা হয়েছে। ওই স্বৈরাচার কুখ্যাত অর্থাৎ বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর দ্বিতীয় ফ্রাউনের বাচ্চা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম বিরোধী ব্যক্তির উপরে বল্লজাত চালিয়ে রক্ত দিয়েছে, হলিকেরা করেছে, করে তারা ইসলামের লোক, বিএনপি লোক বাংলাদেশ ছেড়ে পালাই যায় নাই। কিন্তু ইতিহাসকে প্রমাণ করে, যিনি বলতো বাংলাদেশ ছেড়ে পালাবো না, আল্লামা সাঈদী একটা কথা বলতো, এমন একটা দিন আসবে বাংলাদেশে ওই স্বৈরাচাররা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। এমন একটা দিন আসবে
এদেশের মুসলমানরা একটা ধাক্কা দিবে কথা বলেছেন, অর্থাৎ 2024 সালে প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং তিনি হচ্ছে বাংলাদেশের হক্কানি ওলি, সঠিক ওলি। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং যুগে যুগে যারা দ্বীনের পক্ষে কাজ করেছে, যুগে যুগে যারা হকের পক্ষে কাজ করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, তারপরও কোনো ইমানদার বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, যারা আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য যারা যুগে যুগে কাজ করেছিল, সেই ব্যক্তির উপর গোলাম জুলুম নির্যাতন হয়েছিল, স্টিম রোলার চালানো হয়েছিল, তারপরেও কোনো অজ্ঞানী ব্যক্তি কোনো বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, আমার বন্ধুরা জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতিলের কাছে মাথা নত করি নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে। তারপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই। সেই নমরুদকে গোটা পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন, যার সম্মুখে কোনো কথা বলাই যেত না, যার সম্মুখে দ্বীনের দাওয়াত পর্যন্ত দেওয়া যেত না। সেই ফিরাউনের সম্মুখে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন তাকে মারার জন্য স্টিম রোলার চালানো হয়েছিল। ফিরাউনকে পৃথিবীর, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ফিরাউন। তারপরেও সেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনিও পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। সেই বিশ্ব নবীকে জুলুম নির্যাতন করা হয়েছিল, তারপর বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং গোটা পৃথিবী তারা হকের পক্ষে ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপর তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। 2000 থেকে সেই বিজয় এসেছে এখন, অর্থাৎ জুলুম নির্যাতনের পরে 2024 সালে এই বাংলাদেশের দিন প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন শুরু হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকাকে, অর্থাৎ পার্লামেন্ট, আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে। কত খারাপ দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই, কত অপূর্ব দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই, কত আমরা ইশাদের মতন চাচা দেখলাম স্বৈরাচার, দেশ চালাতে পারে নাই। এখন গ্রামগঞ্জে গতকাল বাজারে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা জায়গায় একটাই শব্দ, আগামী পার্লামেন্ট বাংলাদেশ জামাত ইসলামীকে চায়। কারণ তারা বিশ্বাস করে এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, এই দেশটাকে সুন্দরভাবে কোরআন দিয়ে সাজাতে পারে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কাজ বিশ্ব নবী করেছেন, আপনার আমার নবী পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী এবং রাসূলের ছিল, প্রত্যেকটা নবী এবং রাসূলের 2টা দায়িত্ব ছিল, প্রত্যেকটা নবী রাসূলের 2টা দায়িত্ব পালন করেছে। 1 নম্বর দায়িত্ব পালন করেছে, জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই জমিনেও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। মসজিদও আল্লাহর ঘর, ওখানেও আল্লাহর ইবাদত করা লাগবে। এই জমিনেও আল্লাহর মালিক, এই জমিনেও আল্লাহর আল্লাহর গোলামি করা লাগবে। শুধু এখানে নয়, অর্থাৎ গোটা বাংলাদেশে আপনি মুসলমান, সমস্ত মুসলমানগুলোকে আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? পার্লামেন্টে একটা ইবাদত, অর্থাৎ ওই জায়গায় যদি এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই দেশে কোনো চোর থাকবে না, এই দেশে কোনো বাটপারা থাকবে না, এই দেশে কোনো জেনাগারা থাকবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না। যারা অর্থাৎ 17টি বছর ধরে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, এই পাচার মুক্ত যদি বাংলাদেশ করতে চান, তাহলে আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ মসজিদ আল্লাহর গোলামি করা লাগবে, এই জমিনেও গোলামি করা লাগবে আল্লাহর। ওই পার্লামেন্টে যারা যাবে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে পর্যন্ত আল্লাহর জমিনে গোলামির জন্য পাঠাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেরাও তাগুতের পক্ষে থাকবো না, অপরকেও তাগুতের জন্য সাপোর্ট করব না। অর্থাৎ নিজেরা আল্লাহর ইবাদত করব আর তাগুত মুক্ত সমাজ গঠনের জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই তো রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী দিন প্রতিষ্ঠার জন্য কি কষ্ট করেছিলেন। অর্থাৎ বিশ্বনবীর একজন হঠাৎ করে বিশ্বনবী একদিন কাবার চত্বরে চলে গেলেন, জুলুম নির্যাতন সহ্য না করতে পারে আল্লাহ রসুল কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তিনি যখন কাবার চত্বরে চলে গেলেন, নিয়াতটা যখন নামাজের জন্য বেঁধেছেন, অর্থাৎ কাবার চত্বরে একটা পার্লামেন্টের বৈঠক হচ্ছিল। অর্থাৎ আবু জেহেলের 7 জন কাফেররা তারা চিন্তা করলো, মোহাম্মদকে সুযোগ পেয়েছে দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করাতে হবে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের তারা চিন্তা করলো সুবর্ণ সুযোগ, মোহাম্মদকে দুনিয়ার মাছ থেকে বিদায় গ্রহণ করাতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোষণা করলো, শোনো, তোমরা কে দুনিয়ার কেউ র্যাঙ্কিং পেতে চাও? সঙ্গে সঙ্গে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। তিনি বললেন, নেতাজি জি আমি পেতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আবু জেহেল বললেন, উকবা ইবনে আবি মুইত তুমি শুনে রাখো, মোহাম্মদকে আঘাত করতে পারবে যে দুনিয়ার অর্থাৎ বড় র্যাঙ্কিং পেয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল যখন ঘোষণা দিলেন, উকবা ইবনে আবি মুইত কে আবু জেহেল বললেন, শুনে রাখো উকবা ইবনে আবি মুইত, চলে যাও, ওই জায়গাটা একটা উটের নাড়ি ভুড়ি আছে, উটের নাড়ি ভুড়ি পর্যন্ত মোহাম্মদ যখন সিজদায় থাকবে সমস্ত নাড়ি ভুড়িগুলা মোহাম্মদের পিঠের উপরে চাপিয়ে দিতে হবে। তুমি যদি দিতে পারো, উকবা ইবনে আবি মুইত মোহাম্মদ দুনিয়ার মস্ত বিদায় গ্রহণ করবে, তুমিও র্যাঙ্কিং পেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগটা নেওয়ার জন্য সে উকবা ইবনে আবি মুইত চলে গেল উটের নাড়ি ভুড়ি আনতে। নিয়ে আসার পরে বিশ্বনবী সিজদায় ছিলেন, ওই অবস্থায় সমস্ত নাড়ি ভুড়িগুলা চাপিয়ে দেওয়া হলো বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে। আমার বান্দারা লক্ষ্য করুন, বিশ্বনবীর পিঠের উপরে সমস্ত নাড়ি ভুড়ি যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী আর সিজদা থেকে উঠে দাঁড়াতে পারেন না। সঙ্গে সঙ্গে রাসূলের ওই সাহাবী, একজন সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি দৌড় দিলেন। হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এই সাহাবী তিনি তার প্রতিবাদ করার কোনো সামর্থ্য ছিল না।